গুড মর্নিং দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আর আমার সকালে সমস্ত কাজ ছেড়ে আমি চান করে নিলাম, চুল এখনও ভিজা আছে, তো ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, কালকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, মাথা ব্যথা, কোমর ব্যথা। কেন যে সিজারের পর থেকে আমার কোমর ব্যথা স্টার্ট হয়ে গেছে, আগে কিন্তু কোমর ব্যথা ছিল না। তো একটু যদি বেশি কাজ টাজ করি তাহলে কোমরের ব্যথাটা বেশি হয়ে যায়। তো কী বলবো বন্ধুরা, সবারই এই অবস্থা। আর কার কার সিজারে পরে কোমর ব্যথা হয়েছে সো কমেন্ট করে জানাবে, কি করলে ছাড়বে বন্ধুরা, তো সেটাও আমাকে বলবে। তো চলো, তোমাদেরকে সারাদিনের জন্য আমার পাশে থাকো, আমার সাথে থাকো, আর আমি যেটা যেটা পারবো সারাদিনে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বন্ধুরা। তো চলো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের খাওয়ার মেনু আজকে কিন্তু কিছু রান্না হয়নি। আজকে পাকা আম আর মুড়ি খাওয়া হবে। তো কে কে আম মুড়ি খাও বন্ধুরা কমেন্টে জানাবে। আর কিন্তু এক ডালা আম ছিল, সবাই খেয়ে নিচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে আছি। আর আমি তো এতগুলো আম খেতে পারবো না বন্ধুরা, শুধু দুটা তিনটা আম খেলে আমার হয়ে যাবে। তো কে কে খাবে আম, চলে এসো দেবগীতার বাড়িতে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, জল থালা মুড়ি আম নিয়ে কে খাবে বলো তো বন্ধুরা? আমি খাবো, কারণ সবার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খাওয়ার বাকি আছি। তো সেই জন্য ভাবছি আমিও একটু খেয়ে নিই, না খেলে আবার শরীরে তো এনার্জি আসবে না, সেই জন্য এনার্জি আনার জন্য খাচ্ছি বন্ধুরা। তো কে কে শরীরে এনার্জি আনবে চলে এসো আম মুড়ি খেতে আমার সাথে। আর দেখো বন্ধুরা, দুপুরের কিন্তু রান্নাঘরে আমি সব জোগাড়পাতি নিয়ে বসে গেছি, এখন রান্না। আর এখানে দেখো বন্ধুরা, আলু নিয়ে নিচ্ছি, কিন্তু আলু কাটা হয়নি, তো রান্না করব আর আলু কাটবো। আর এখানে দেখো কাঁকরোল কেটে নিচ্ছি, তো ভালো করে একবারে ধুয়ে পরিষ্কারও করে নিচ্ছি। আর এখানে দেখো কচি কচি পাট শাক, কে কে খাবি বন্ধুরা কচি কচি পাট শাক, চলে এসো। আর পাট শাক খেতে না খুব খুব ভালো লাগে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না একবারে এখন চাপিয়ে দিয়েছি, আর এখন শুধু উনুনটা ধরালেই হয়ে গেল আমার। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভুট্টার ফুট্টোগুলো, এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। তো গরমের দিনে না উনুনে রান্না করা না খুবই খুবই জ্বালাতন। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি, চিনতে পারছো বন্ধুরা বলো তো? কেউ চিনতে পারছো না, এটা হচ্ছে ওল, আমাদের বাড়িরই ওল। আর আমার শাশুড়ি বললো, তুলে এনে দিল, বললো যে এটা ভাতে সিদ্ধ হতে দাও। তো সেই জন্য আমি কেটে কুটে একবারে পরিষ্কার করে ভাতে দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, রান্নাটাও তোমাদেরকে শেয়ার করে দিই, একবারে রান্না চালু হয়ে গেছে। কাঁকরোল ভাজা একদিকে আর একদিকে ভাত। তোমরা তো জানো বন্ধুরা, আমি জোড়া উনুনে ভাত রান্না করি। তো একটা উনুনে না রান্না করতে ভালো লাগে না, জোড়া উনুনে তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো চলো বন্ধুরা, সব রান্না তো আমি আর শেয়ার করতে পারবো না, এত গরমে খুব মাথা খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। যেটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো আমাদের মানে আমার রান্না বান্না খাওয়া সব কমপ্লিট। আর ছেলে আর আমি গাছের ছাওয়াতে বসে আছি, দেখো বাড়ির পিছনে চলে এসেছি। কারণ জানো তো বন্ধুরা, আমাদের এখানে কারেন্ট নেই। তোমাদেরকে আমি তো প্রতিদিন বলি যে এখানে কারেন্টের সমস্যা, কারেন্টের সমস্যা। সত্যি কারেন্টের সমস্যা বন্ধুরা, 1 ঘন্টা যদি কারেন্ট থাকে না আর সারাদিনে কারেন্ট আসে না। কালকে তো সেই রাত্রে কারেন্ট নেই, ছেলে বলছে মা পাখা হোকো পাখা হোকো। তারপরে আমি আর ঘুমোতে পারিনি, রাত্রে না ঠিকমতো ঘুমও হয় না। তো তারপরে সেই একবারে রাত 2টার সময় কারেন্ট এসেছে। তো তখন তো 5টার দিকে আমরা উঠি, 4:30 5টার দিকে ঘুম থেকে, কী আর ঘুমাবো বলো বন্ধুরা। আর ছেলেকেও গরমের জন্য ঘুমিয়ে দিতে পারি না, কারণ কারেন্ট থাকে না, আর ঘরে তো বেশি গরম আরও। তো কারেন্টের সমস্যার জন্য ঘুমায় না। আর এদিক ওদিক গাছের ছাওয়াতে বলি যে বেটার গাছের ছাওয়াতে বসে থাকো, মোবাইল দেখো। তো কী করবো বলো, ওটাই তো অপশান আছে বলার। তো নাহলে তো ছেলে কান্না করবে আর আমি কাজও করতে পারবো না। তো চলো বন্ধুরা, আর শরীরটাও ভালো লাগছে না, আর তোমাদের সাথে তো আসতেই হবে, এটা আমার কাজ। আমার কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে তো বলতেই হবে, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। তোমাদেরকে না বললে কাকে বলবো বলো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আর কি বলবো। আর তোমাদেরকে তো বলেছি আমার সিজারের পর থেকে কোমর ব্যথা, তো অনেক ওষুধ খেয়েছি, কিন্তু তাও কোমর ব্যথাটা ছাড়ে না। একটু এদিক ওদিক একটু বেশি কাজের চাপ পড়ে গেলে না কোমরটা প্রচণ্ড ব্যথা করে বন্ধুরা। তো বলবে কিভাবে কোমর ব্যথাটা ছাড়বে। আর বন্ধুরা চলো, খুবই গরম, প্রচণ্ড গরম, গাছের নিচে বসে আছি। আর চুল ভিজে, সকালবেলা চান করছি, চুল কিন্তু রান্না করলাম এখনও ভিজে আছে। তো এখানে একটু হাওয়া করছে, তো সেই জন্য চুল ছেড়ে বসে আছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করতে পারবো কি না, যদি আসতে পারি আসবো, না আসতে পারলে আসবো না।
তো চলো, আর ওয়েদারটা তো যেরকম ঝাপসা মতো আছে ওরকমই আছে, সেটাও তোমাদের সাথে ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তো চলো।